একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত। একটি মন্তব্য, কয়েকটি বাক্য, আর তারপরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, টকশো থেকে চায়ের আড্ডা, সবখানে এখন এক প্রশ্ন: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঠিক কোন দিকে যাচ্ছে, আর কেন একটি কূটনৈতিক মন্তব্য এত বড় রাজনৈতিক আলোড়নের জন্ম দিল? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কখনোই শুধুমাত্র দুই দেশের সম্পর্ক ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ভূরাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, সীমান্ত, পানি বণ্টন, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং কোটি কোটি মানুষের আবেগ। ফলে যখনই কোনো প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বড় ধরনের মন্তব্য করেন, সেটি শুধু একটি বক্তব্য থাকে না, সেটি পরিণত হয় জাতীয় আলোচনার বিষয়ে। সম্প্রতি ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ঘিরে এমনই একটি বিতর্ক শুরু হয়েছে। মন্তব্য করেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শুধু দুই দেশের সরকারের সম্পর্ক নয়, এটি দুই দেশের মানুষের সম্পর্ক। আমরা একই আকাশ, একই বাতাস এবং একই স্বপ্ন ভাগাভাগি করি। ভারতের ১৪০ কোটি মানুষ এবং বাংলাদেশের ২০ কোটি মানুষ একসঙ্গে কাজ করলে ১৬০ কোটির একটি বিশাল শক্তি তৈরি হবে। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারি। দুই দেশ যদি পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে একসঙ্গে এগিয়ে যায়, তাহলে বিশ্বে এমন কোনো লক্ষ্য থাকবে না যা আমরা অর্জন করতে পারব না। আমাদের সামনে অসীম সম্ভাবনা রয়েছে। ভারত এবং বাংলাদেশ একসঙ্গে এগিয়ে গেলে শুধু দুই দেশের জনগণই উপকৃত হবে না, পুরো অঞ্চলও লাভবান হবে। তার এমন কিছু মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে, এর প্রকৃত অর্থ কী? তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? এটি কি শুধুই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি কূটনৈতিক ব্যাখ্যা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক বার্তা? এই প্রশ্নগুলোই এখন ঘুরে ফিরে আসছে দেশের রাজনৈতিক আলোচনায়। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর থেকে ভারত সবসময়ই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের মধ্যে রয়েছে ৪,০০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত। বিশ্বের অন্যতম বৃহৎ স্থল সীমান্ত এটি। একই সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং নিরাপত্তা বিষয়েও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। কিন্তু সম্পর্ক যত ঘনিষ্ঠ, ততই সেখানে সংবেদনশীলতা বেশি। কারণ বাংলাদেশের জনগণের কাছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যে কোনো বক্তব্য যদি জনগণের একটি অংশের কাছে অস্পষ্ট মনে হয়, তাহলে সেটি দ্রুত রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান বিশ্বে ভূরাজনীতির গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, চীন ভারত প্রতিযোগিতা এবং ইন্দো প্যাসিফিক কৌশল সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়া এখন বৈশ্বিক শক্তিগুলোর নজরে। আর এই সমীকরণের মাঝখানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, তৈরি পোশাক শিল্প, সমুদ্র বন্দর এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থার কারণে বাংলাদেশ এখন শুধু একটি বাজার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্র। ফলে বাংলাদেশকে ঘিরে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ ক্রমশ বাড়ছে। এই বাস্তবতায় যখন কোনো কূটনৈতিক বক্তব্য আসে, তখন সেটি শুধুমাত্র শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার রাজনৈতিক ও কৌশলগত ব্যাখ্যাও সামনে চলে আসে। এদিকে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা নিজেদের অবস্থান তুলে ধরেছেন। কেউ বলছেন এমন বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন, আবার কেউ মনে করছেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে টেনে আনা উচিত নয়। তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত, কূটনীতিতে শব্দের গুরুত্ব অনেক বেশি। একটি বাক্য কখনো কখনো দীর্ঘদিনের আলোচনার জন্ম দিতে পারে। সাম্প্রতিক বিতর্কের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মতামত দেখা গেছে। কেউ বলছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও সহযোগিতা বাড়ানো দরকার। অন্যদিকে কেউ কেউ মনে করছেন সহযোগিতা আর রাজনৈতিক একীভূতকরণ সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং এই দুটি বিষয়কে কখনোই একসঙ্গে দেখা উচিত নয়। বিশ্লেষকদের মতে এই বিতর্ককে বোঝার জন্য দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসও বুঝতে হবে। ১৯৪৭ সালের দেশভাগ শুধুমাত্র ব্রিটিশ ভারতের মানচিত্র পরিবর্তন করেনি, বদলে দিয়েছিল পুরো অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা। এরপর ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরেকটি বড় পরিবর্তন এসেছে। সেই থেকে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে।
এ কারণে বাংলাদেশের জনগণের কাছে রাষ্ট্রের স্বাধীন পরিচয় শুধু সাংবিধানিক বিষয় নয়, এটি আবেগ, ইতিহাস এবং আত্মত্যাগের বিষয়ও। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ কারণেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত যে কোনো আলোচনা বাংলাদেশে দ্রুত জনমত সৃষ্টি করে। তবে বিতর্কের আরেকটি দিকও রয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, বর্তমান বিশ্বে আঞ্চলিক সহযোগিতা ছাড়া কোনো দেশ একা এগিয়ে যেতে পারে না। ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ান এবং আফ্রিকান ইউনিয়নের উদাহরণ টেনে তুলে তারা বলেন, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক সংযোগ এখন উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রতি বছর বাড়ছে। বিদ্যুৎ সহযোগিতা, রেল যোগাযোগ, নৌপথ ব্যবহার, ট্রানজিট সুবিধা এবং সীমান্ত বাণিজ্য নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে। কিন্তু একই সঙ্গে কিছু অমীমাংসিত সমস্যাও রয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন প্রশ্নটি বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে আলোচিত এবং দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলোর একটি। উত্তরাঞ্চলের লাখো কৃষকের জীবন জীবিকা সরাসরি এই নদীর পানির উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেলে বাংলাদেশের রংপুর অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সংকট দেখা যায়। বছরের পর বছর ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত ও কার্যকর চুক্তি বাস্তবায়িত হয়নি। ফলে যখনই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন কোনো আলোচনা বা বিতর্ক তৈরি হয়, তখন তিস্তার বিষয়টি আবারও সামনে চলে আসে এবং জনগণের একাংশ প্রশ্ন তোলে, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান এখনও কেন হয়নি। অন্যদিকে সীমান্তে হতাহতের ঘটনাও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বের অন্যতম দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ পারাপার এবং বিভিন্ন নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে অতীতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করে, সীমান্তে প্রাণহানি শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য আরও কার্যকর ও মানবিক পদক্ষেপ প্রয়োজন। ফলে সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো নতুন আলোচনা শুরু হলেই পুরনো ঘটনাগুলো আবারও জনমতের কেন্দ্রে চলে আসে। অর্থনৈতিক ক্ষেত্রেও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিবছর বিপুল পরিমাণ বাণিজ্য হয়। তবে অর্থনীতিবিদদের একটি অংশ দীর্ঘদিন ধরে বলে আসছেন, এই বাণিজ্যে ভারতের তুলনায় বাংলাদেশের আমদানির পরিমাণ অনেক বেশি, যার ফলে একটি বড় বাণিজ্য ঘাটতি তৈরি হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বেড়েছে, তারপরও অনেক ব্যবসায়ী ও বিশ্লেষক মনে করেন, বাংলাদেশি পণ্যের জন্য ভারতীয় বাজারে আরও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন। তাই বাণিজ্য নিয়ে নতুন কোনো আলোচনা শুরু হলেই এই অসমতার বিষয়টি আবার সামনে চলে আসে। এছাড়া ভিসা জটিলতা নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা রয়েছে। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি ভারত ভ্রমণ করেন। কিন্তু ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সাক্ষাৎকারের জটিলতা, অপেক্ষার সময় এবং বিভিন্ন প্রশাসনিক বাধা নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ রয়েছে। বিশেষ করে চিকিৎসার জন্য দ্রুত ভ্রমণের প্রয়োজন হলে ভিসা প্রক্রিয়া অনেক পরিবারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ফলে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন কোনো বিতর্ক বা কূটনৈতিক উত্তেজনা দেখা দিলে সাধারণ মানুষ আবারও প্রশ্ন তোলে, দ্বিপাক্ষিক সম্পর্ক যদি এতটাই ঘনিষ্ঠ হয়, তাহলে সাধারণ নাগরিকদের জন্য ভ্রমণ ও যোগাযোগ আরও সহজ হচ্ছে না কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চারটি বিষয়, তিস্তার পানি বণ্টন, সীমান্তে হতাহতের ঘটনা, বাণিজ্য ঘাটতি এবং ভিসা জটিলতা শুধু আলাদা আলাদা সমস্যা নয়, বরং এগুলো বাংলাদেশ ভারত সম্পর্কের জনমতের গুরুত্বপূর্ণ সূচক। তাই যখনই নতুন কোনো কূটনৈতিক মন্তব্য, রাজনৈতিক বিতর্ক বা দ্বিপাক্ষিক ইস্যু সামনে আসে, তখন জনগণের একটি অংশ স্বাভাবিকভাবেই এসব পুরনো প্রশ্ন আবারও সামনে নিয়ে আসে এবং জানতে চায়, বহু আলোচিত এই বিষয়গুলোর স্থায়ী সমাধান কবে আসবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বচ্ছ কূটনীতিক যোগাযোগ। কারণ ভুল বোঝাবুঝি যত দ্রুত তৈরি হয়, সঠিক ব্যাখ্যা না এলে তা আরও বড় রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশ এখন আগের সেই বাংলাদেশ নয়। গত এক দশকে অর্থনীতি, অবকাঠামো এবং বৈদেশিক নীতিতে দেশটির গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আজকের বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহ আগের চেয়ে অনেক বেশি। এই বাস্তবতায় বাংলাদেশের জনগণও আন্তর্জাতিক সম্পর্কের প্রতিটি বিষয়ে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ফলে কূটনৈতিক বক্তব্যের ক্ষেত্রেও এখন আগের চেয়ে বেশি সতর্কতা প্রয়োজন।
কারণ একটি বক্তব্য কখনো কখনো রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। প্রশ্ন হলো, সাম্প্রতিক এই বিতর্কের শেষ কোথায়? এটি কি শুধুই কয়েকদিনের রাজনৈতিক আলোচনা, নাকি এর মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন ধরনের জন আলোচনার সূচনা হলো? এই প্রশ্নের উত্তর এখনই হয়তো পাওয়া যাবে না, তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগামী দিনেও দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম গুরুত্ব বিষয় হয়ে থাকবে। আর সেই সম্পর্কের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বক্তব্য এবং প্রতিটি কূটনৈতিক বার্তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে দুই দেশের মানুষ। কারণ রাষ্ট্রের সম্পর্ক শুধু সরকারের বিষয় নয়, এটি জনগণের বিশ্বাস, ইতিহাসের অভিজ্ঞতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যতের প্রত্যাশার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। আর এই একটি মন্তব্য ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন শুধু একটি রাজনৈতিক আলোচনার বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনীতি, কূটনৈতিক ভাষা এবং জাতীয় স্বার্থের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায় এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর এর কী ধরনের প্রভাব পড়ে।